আজকের ভিডিওতে দেখবেন আমি ফ্লোরে রেখে কিভাবে মাল কাটিং করি। স্টেপের মাল কাটিং করতে হলে অবশ্যই স্টেপ বরাবর আগে পিস টু পিস কাটিং করে নিতে হয়, যেটা প্যাটার্নের সাইজ অনুযায়ী কাটিং করে নেই। তো আমার তিনটা সাইজ ML XL, তাই আমি XL-এর জন্য 32, L এর জন্য 31 আর M এর জন্য 30। এইভাবে প্রত্যেকটাকে আমি সাইজ বাই সাইজ করে নেই। প্রত্যেকটা সাইজ আলাদা আলাদা কাটিং করি। XL সাইজ আলাদা কাটিং করি, L সাইজ আলাদা কাটিং করি এবং সর্বশেষ M সাইজ আলাদা কাটিং করি। তার থেকে যদি আরও ছোটো টুকরা বের হয় সেটা দিয়ে 4 বছর 6 বছর 2-1 পিস, সেটা অ্যাভেলেবেল না, 2-1 পিস সেটা এইভাবে তৈরি করে ফেলি। কাপড়টা ওটা ফালাই না, তো ওইটা যেটা 2-1 পিস তৈরি করি সেটা আর বিক্রি করি না, সেটা ভাই বেড়াদারকে দিয়ে ফেলি বা ভাই ভাতিজা আছে যাদেরকে দিয়ে ফেলি। এভাবে দাগানোর পরে আমি কাটিং করি। চক দিয়ে দাগাই বা কলম দিয়ে দাগালে খুব ভালো হয়, কিন্তু কলম দিয়ে দাগাই সাদা ফেব্রিক্সের মধ্যে। আর যদি ফেব্রিক্সটা মনে হয় যে কলমের দাগ বাসবে না, তখন আমি সেটা চক দিয়ে দাগানোর চেষ্টা করি, মানে যেইভাবে ফেব্রিক্সের মধ্যে বাসবে সেইভাবেই দাগানোর চেষ্টা করি। তারপর যেটা একটু বেশি হয় 5 পিস 6 পিস একসাথে বিছাই বা 10 পিস, তখন বড় কেচিটা দিয়ে কাটি। আর যদি আরেকটু কম হয় 2 পিস 3 পিস বা 1 পিস, সেটার জন্য ছোট কেচি ব্যবহার করি।